আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো আপনি কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করবেন। অর্থাৎ আপনাদের ইতোমধ্যে 2025 সালে যারা এইচএসসি পরীক্ষা দিয়েছেন তারা কিভাবে একটা খাতার জন্য খাতা কল করবেন বা বোর্ড কল করবেন বা বোর্ড চ্যালেঞ্জ করবেন সেটাই আজকে দেখাবো। তার জন্য সর্বপ্রথম একটা ওয়েবসাইটে ঢুকতে হবে। আমি আপনাদের সুবিধার্থে ওয়েবসাইটটা আমি কমেন্টে অথবা ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা অনুগ্রহ করে চেক করে নেবেন। আপনার ওয়েবসাইটটা হলো, এখান থেকে আপনারা একটু দেখে নিতে পারেন। https তারপর স্টার https:// তারপরে scrutiny.eduboardresults.gov.bd/ এটা হলো ওয়েবসাইট। আপনারা সবাই সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস দেখাবে। এখান থেকে আপনারা যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন ওই বোর্ডটা নির্বাচন করবেন। তারপর আপনাদের রোল নাম্বারটা দিবেন, তারপর আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটা দিবেন, তারপর আপনাদের এইচএসসির ধরন, অর্থাৎ এটা নিচে দুইটা নির্বাচন করতে হবে না, এটা অটোমেটিক্যালি ডিফল্ট হিসেবে নির্বাচিত হয়ে থাকবে। শুধু আপনাদেরকে দিতে হবে তিনটা জিনিস: বোর্ড, রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার। তারপরে জমা দিন, এটাই ক্লিক দিতে হবে। বোর্ড নাম্বার, রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার লিখে দেওয়ার পর আপনার জমা দিন বাটনে ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পর আপনাদের এখানে একটা মোবাইল নাম্বার দিতে হবে। অর্থাৎ এটা খুব সুন্দরভাবে আপনারা একটা নজর রাখবেন বা খুব সুন্দর বা খুব সতর্কতার সাথে মোবাইল নাম্বারটা দিবেন, যাতে কারণ হচ্ছে আপনাদের এই নাম্বারটাই যে বোর্ড চ্যালেঞ্জ করার পর যে ফলাফল আসবে, যে আপনাদের কোনো একটা সাবজেক্টে ফেল হয়ে আসলে সেটা পাস হয়েছে কিনা বা ফেলই আছে, নাকি হচ্ছে আপনার এ গ্রেড আছে ওটা A+ হয়ে গেছে কিনা, সেটা আপনাদের ওই নাম্বারে কিন্তু মেসেজ দেবে। অর্থাৎ নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। অবশ্যই নাম্বারটা এমন একটা নাম্বার দিবেন যেটা আপনার কাছে বর্তমানে আছে, সচল অবস্থায় আছে, আপনাকে যখনই মেসেজ দেওয়া হবে তখনই পাওয়া যাবে, সেই নাম্বারটা অবশ্যই এখানে দিবেন। আর নিচে যেটা দেখতে পাচ্ছেন, নিচে হচ্ছে আপনার স্টুডেন্ট, যে স্টুডেন্ট অ্যাপ্লাই করতেছে, আমি যারটা অ্যাপ্লাই করে দিচ্ছি তার সকল তথ্য নিচে দেওয়া আছে, বোর্ড নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, সবকিছু নিচে দেওয়া আছে। এবং এটার মধ্যে আবেদন করেছেন, মানে কোন কোন সাবজেক্ট আবেদন করেছে। আমরা কিন্তু এখনো কোনো সাবজেক্ট নির্বাচন করি নাই, সেজন্য এখানে কোনো কিছু দেখাচ্ছে যে এত টাকা বা নির্বাচিত বিষয় সমূহ দেখাচ্ছে না। এখন আমাদের মোবাইল নাম্বারটা দিতে হবে। এবার এখানে আমি আমার নাম্বারটা বসাই দিব। নাম্বারটা বসাই জমা দিন বাটনে ক্লিক দিব। জমা দিন বাটনে ক্লিক দেওয়ার পর এখানে দেখেন, জমা দিন বাটনে যখন আমি ক্লিক দিছি তখন আমাকে সকল বিষয় দেখাচ্ছে বা আমার রেজাল্টটা দেখাচ্ছে। বাংলায় আমার 101 কোড নাম্বার গ্রেড বি, ইংরেজিতে 107 এফ, এটাই আসছে আমার ফেল। তারপরে হচ্ছে স্টাডিজ অফ ইসলাম, এটা এই গ্রেড, অর্থাৎ আমার যে যে সাবজেক্টে আমার রেজাল্টটা দেখাচ্ছে এটা। এবার আমি আমার ফেল আসছে বা আমি যারটা আবেদন করে দিচ্ছি তার ফেল হলো ইংরেজিতে, তার জন্য আমি তার ইংরেজিটাই আবেদন করে দিব। আর একটা আবেদন করতে 150 টাকা করে খরচ হবে। নির্বাচন করুন আপনারা যেটাই বোর্ড চ্যালেঞ্জ করতে চান, সেটাই নিচে নির্বাচন করুন, এই বাটনে ক্লিক দিতে হবে। নির্বাচন করুন, আমি একটা ক্লিক দিছি, দেখেন আমার নিচে কিন্তু একটা যুক্ত হয়ে যাবে, এই যে নির্বাচিত বিষয় সমূহ 107 টাকা, 300 টাকা, অর্থাৎ একটার জন্য কিন্তু 150 টাকা। আর এখানে 300 টাকা কি জন্য আসলো? কারণ হলো যে ইংরেজি যে সাবজেক্টটা সেটা কিন্তু প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র রয়েছে, সেজন্য 150 প্লাস 150, তার জন্য 300 টাকা। আমি আপনাদের সুবিধার্থে দেখেন, এই যে আইসিটি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, এটা কিন্তু এর দ্বিতীয় পার্ট নাই। আমি যদি এখানে নির্বাচন করুন বাটনে ক্লিক দিই, তারপরে দেখেন হচ্ছে 450 টাকা যুক্ত হয়েছে মোট। অর্থাৎ আমার ছিল আগে কত, 300 টাকা ছিল, আর এটার জন্য নিচ্ছে 150 টাকা, অর্থাৎ একটার জন্য 150 টাকা। আমার যেহেতু লাস্টটা দরকার নাই তার জন্য কেটে দিব। আমি শুধুমাত্র একটাই বোর্ড চ্যালেঞ্জ করব, যেটা হলো ইংরেজিতে। এবার ইংরেজিতে করার ফি প্রদান করুন, এই বাটনটি আপনাদের ক্লিক দিতে হবে। তার আগে অবশ্যই দেখে নেবেন আপনাদের সকল তথ্য ঠিক আছে কিনা। ফি প্রদান করুন, এই বাটনে ক্লিক দেওয়ার পর নিচে দেখেন লেখা উঠছে ফি প্রদানের জন্য বিষয় নির্বাচিত হয়েছে।
এরপরে আপনারা যেটা করবেন সেটা হলো অবশ্যই মোবাইল নাম্বারটা চেক করে নেবেন নাম্বারটা ঠিক আছে কিনা। তারপরে জমা দিন বাটনে ক্লিক দেন। পেমেন্ট যাচাই করতে ব্যর্থ হয়েছে, দয়া করে আবার চেষ্টা করুন। আমাদের কিন্তু নির্বাচিত হয়ে গেছে, এবার আমাদের পেমেন্ট করার পালা। পেমেন্ট কিভাবে করতে হবে আমি আমার গত ভিডিওতে দেখাইছিলাম যে বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন এবং সাথে সকল মাধ্যমে রকেট, তারপরে হচ্ছে আপনি নগদ সকল মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। আমি আপনাদেরকে কিভাবে বিকাশের মাধ্যমে পেমেন্ট করবেন সেটা আমি দেখাবো। আপনি যদি বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে চান আপনারা বিকাশের মাধ্যমেও এই ফিটা প্রদান করতে পারবেন, নগদের মাধ্যমেও ফিটা প্রদান করতে পারবেন এবং রকেটের মাধ্যমেও ফিটা প্রদান করতে পারবেন। আমি আপনাদেরকে তিনটাই দেখাবো এবং আমি আপনাদের পেমেন্টটা কিভাবে করবেন A to Z দেখাবো। সর্বপ্রথম দুইটা কাজ, সর্বপ্রথম আপনাদেরকে ওয়েবসাইটে ফর্মটা ফিল আপ করে জমা দিতে হবে এবং তারপরে বিকাশ বা নগদ বা রকেটে এসে আপনাদেরকে পেমেন্টটা সম্পন্ন করতে হবে। চলুন আপনাদেরকে তিনটাই দেখায়। সর্বপ্রথম বিকাশ আপনার লগ ইন করতে হবে পাসওয়ার্ড পিন দিয়ে, তারপরে আরো দেখুন বাটনে ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাবেন এডুকেশন ফি। এই যে এডুকেশন ফি নামে যেটা পাচ্ছেন এই বাটনটি ক্লিক দিতে হবে। এই বাটনে ক্লিক দেওয়ার পর আপনারা একদম উপরে যে প্রতিষ্ঠান খুঁজুন এই বাটনটা পাবেন। এই যে একদম উপরে এই বাটন যেটা পাবেন সেখানে আপনাদেরকে লিখতে হবে এইচএসসি, লিখলেই চলে আসবে এইচএসসি, লিখলেই এইচএসসি 2025 স্ক্রুটিনি এই অপশনটা পেয়ে যাবেন। এই অপশনটাতে ক্লিক দিতে হবে। এই অপশনটাতে ক্লিক দেওয়ার পর আপনাদের বোর্ড নির্বাচন করতে হবে, পাশের বছর নির্বাচন করতে হবে এবং রোল নাম্বারটা দিতে হবে। আমি যারটা আবেদন করে দিচ্ছি সে যশোর বোর্ডের নির্বাচন করব, পাশের বছর এটা, রোল নাম্বারটা দিয়ে দিতে হবে। এখন রোল নাম্বারটা দিয়ে দেওয়ার পর পে করতে এগিয়েছেন এই বাটনে ক্লিক দিতে হবে একদম নিচে যেটা। এই বাটনে ক্লিক দেওয়ার পর আমার এখানে ব্যালেন্স নাই সেই জন্য দেখাচ্ছে অপর্যাপ্ত ব্যালেন্স। এবার যে 300 টাকা দেখাচ্ছে, এবার আমি কিন্তু একটা সাবজেক্টে আবেদন করছিলাম ইংরেজিতে, যেহেতু এটা দুইটা পার্ট বাংলা এবং ইংরেজি, সেজন্য আমাকে 150 প্লাস 150 300 টাকা দিচ্ছে। এরপর এখানে পরের ধাপে, অর্থাৎ আমি শুধু আপনাকে দেখাচ্ছি কিভাবে পেমেন্টটা করবেন। পরের ধাপে যেতে ট্যাপ করুন, এটি ক্লিক দিলে আপনাদেরকে পেমেন্টটা সম্পন্ন হয়ে যাবে। পেমেন্ট ট্যাপ দিয়ে ধরে রাখবেন, বিকাশের মাধ্যমে পেমেন্ট শেষ। এবার চলুন আপনাদেরকে কিভাবে রকেটের মাধ্যমে পেমেন্ট করবেন সেটা দেখাই। রকেটের মাধ্যমে পেমেন্ট করার জন্য আপনাদের সর্বপ্রথম রকেটে লগ ইন করতে হবে পিন দিয়ে। লগ ইন করার পর আপনারা নিচে যাবেন, এই যে নিচে যে দেখেন একটা ঘর পাবেন বিল পে, এই একটা ঘর পাবেন। এর মধ্য থেকে আপনি এডুকেশন, এই এডুকেশন অপশনটা নির্বাচন করতে হবে। এডুকেশনে নির্বাচন করার পর আপনারা একদম উপরে সার্চ বক্সে লিখবেন RESC, লিখলেই চলে আসবে এইচএসসি, অর্থাৎ স্ক্রুটিনি এইচএসসি। অথবা আপনারা যদি শুধুমাত্র এইচএসসি লিখেন তাহলে আপনাদের একটু কষ্ট করতে হবে, একদম নিচে চলে যেতে হবে। একদম নিচে গেলে স্ক্রুটিনি এইচএসসি এই অপশনটা পাবেন। এই অপশনটাতে যাওয়ার পর স্টুডেন্ট রোল নাম্বার দিতে হবে, তারপর বোর্ড দিতে হবে, ইয়ারও দিতে হবে। এরপর আপনি যদি আপনার নিজেই আবেদন করেন তাহলে সেলফি দিবেন, বা অন্য কারোর আবেদন করে দিলে আপনি আদার দিবেন এবং তার নাম্বারটা এখানে দিয়ে দিবেন। সবকিছু পূরণ করার পর ভ্যালিডেট এই বাটনটি ক্লিক দিবেন। ক্লিক দিলে দেখেন আপনার দেখাচ্ছে স্টুডেন্ট নেম দেখাবে, অ্যামাউন্ট দেখাবে। এরপর আমি ওকে দিব। ওকে দিলে আমাকে পেমেন্ট অপশনে নিয়ে যাবে, যে বোর্ড কোনটা, অ্যামাউন্ট কত, কোন নাম্বারে পাঠাচ্ছি সবকিছু আমাকে দেখাবে। তারপর এখানে আপনি পিন দিবেন, পিন দিয়ে আপনি ধরে রাখবেন, আপনার পেমেন্টটা সম্পন্ন হয়ে যাবে। এটাই হলো রকেটের মাধ্যমে। এবার চলুন আপনাদেরকে দেখাই কিভাবে নগদের মাধ্যমে পেমেন্ট করবেন।
নগদে পেমেন্ট করার জন্য সর্বপ্রথম নগদে লগ ইন করতে হবে আপনাদের। আমি আপনাদেরকে দেখাতে চাইছিলাম, আমি বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে যাচ্ছিলাম, কিন্তু আমার বিকাশে ব্যালেন্স না থাকার কারণে আমি আপনাদেরকে নগদের মাধ্যমে পেমেন্টটা করে দেখাচ্ছি। আপনাদের কিন্তু আমি তিনটা মাধ্যমে দেখাইছি, সেটা বিকাশের মাধ্যমে দেখাইছি, রকেটের মাধ্যমে দেখাইছি এবং লাস্টের নগদের মাধ্যমে দেখাচ্ছি। অর্থাৎ আপনাদের যে যেটা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট আছে সেই মাধ্যমে আপনারা নিজেরাই ঘরে বসে করতে পারবেন। আর যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্টে রিপ্লাই দিব এবং নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও দিব, যেটা আমার পার্সোনাল অথবা বিজনেস অ্যাকাউন্ট ধরে নিতে পারেন, সেখানে মেসেজ দিতে পারেন। আমি চেষ্টা করব আপনাদেরকে যতটুকু পারি সহায়তা করার। নগদে লগ ইন করার পর আপনাদের এখান থেকে বিল পে এই অপশনটাতে ক্লিক দিতে হবে। এই যে বিল পে এই অপশনটাতে ক্লিক দেওয়ার পর আপনারা একদম উপরে সার্চ বক্সে লিখবেন, অর্থাৎ আমি দেখাচ্ছি এই উপরে এই সার্চ বক্সে আপনারা লিখবেন এইচএসসি, অর্থাৎ শুধুমাত্র রকেটের যারা পেমেন্ট করবেন তারা শুধুমাত্র সম্পূর্ণ একটু লিখবেন RES বা স্ক্রুটিনি এইচএসসি, এটা লিখলে রকেট চলে আসবে। আর বিকাশ এবং নগদে শুধুমাত্র এইচএসসি লিখলেই আপনাদের কাঙ্ক্ষিত ফলাফলটা পেয়ে যাবেন। তারপরে এইচএসসি স্ক্রুটিনি 2025 এটাই ক্লিক দিবেন। এটাই ক্লিক দেওয়ার পর আপনার রোল নাম্বারটা দিবেন, বোর্ড নাম্বার দিবেন, এখানে বছর অটোমেটিক্যালি নির্বাচন হয়ে থাকবে। তারপর পরবর্তী বাটনে ক্লিক দিতে হবে। রোল নাম্বার, বোর্ড এবং বছর দেওয়ার পর পরবর্তী বাটনে ক্লিক দিবেন। পরবর্তী বাটনে ক্লিক দেওয়ার পর আপনারা দেখবেন শিক্ষার্থীর নাম, রোল নাম্বার, বোর্ড, বছর, টাকার পরিমাণ কত সবকিছু এখানে দেখা যাবে। এরপরে পরবর্তী বাটনে ক্লিক দিতে হবে। পরবর্তী বাটনে ক্লিক দেওয়ার পর এখন পেমেন্ট করতে হবে আপনাদের। আপনার নগদের পিন নাম্বারটা দিয়ে দিবেন, তারপরে এখানে ট্যাব দিয়ে ধরে রাখতে হবে এবং আপনাদের চার্জ কাটবে 3 টাকা। ট্যাব দিয়ে ধরে রাখলে আপনাদের পেমেন্টটা সম্পন্ন হবে। পেমেন্টটা সম্পন্ন হয়েছে, আমি রিসিপ্ট দেখুন, আমি রিসিপ্টটা আমি সেভ করে রাখবো। এরপরে আমি দেখেন আমার পেমেন্টটা কিন্তু সম্পন্ন হয়ে গেছে। এবার আপনাদের কি করতে হবে, এখন আপনাদেরকে ওয়েবসাইটে যাইতে হবে। পেমেন্টটা হয়েছে কিনা সেটা এবার আপনাদেরকে নিজেদের চেক করতে হবে। আমি আপনাদের যে ওয়েবসাইটটার, অবশ্যই আপনারা ওয়েবসাইটটার লিংক ভিডিও ডেসক্রিপশন অথবা কমেন্টে পেয়ে যাবেন। আর কোনো কিছু না বুঝে থাকলে কমেন্ট করতে পারেন। আর এখানে বোর্ড নির্বাচন করতে হবে, রোল নাম্বার আপনারা যে আবেদন করছেন নিজস্ব ইনফরমেশন দিয়ে জমা দিন বাটনে ক্লিক দিতে হবে। সবগুলো দেওয়ার পর জমা দিন বাটনে ক্লিক দিলে, আমি কিন্তু ইংরেজিতে আবেদন করছিলাম যেটা আমার ফেল দেখাইছিল, এটা জন্য 300 টাকা কাটছিল। আর কোনোটা দেখেন আমি আবেদন করি নাই, সবগুলো নির্বাচন করুন অপশন দেখাচ্ছে। এবার এখানে দেখেন আমার নিচে সকল ইনফরমেশন দেখছি, ইতোমধ্যে আপনি আবেদন করেছেন, ইতোমধ্যে আপনি আবেদন করেছেন একটা মোট পরিশোধিত টাকা 300 টাকা। আমার এখানে সাবজেক্ট কোড দেখাচ্ছে 107, নির্বাচিত বিষয় সমূহ, অর্থাৎ আমি কিন্তু এখন নির্বাচন করি নাই, তার জন্য 0 দেখাচ্ছে, অর্থাৎ আমার পেমেন্টটা সম্পন্ন হয়েছে। তাহলে আপনারা বুঝতে পারছেন কিভাবে আপনারা আবেদন করবেন। আর যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করতে পারেন। কিভাবে আবেদন করবেন বা আমাদের মাধ্যমে আপনারা আবেদন করে নিতে পারেন। মাত্র 50 টাকা আবেদন ফি আমরা নিচ্ছি আপনাদের থেকে। আমাদের নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে, আপনারা সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনাদের সুবিধার্থে আমি আপনাদেরকে খুব সহজে আবেদনটা করে দিব। শুধুমাত্র আমার হোয়াটসঅ্যাপে আপনাদের কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন বা আপনাদের মার্কশিটটার ছবিটা তুলে দিলে হবে, বা আপনাদের বোর্ড, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং আপনারা যে মোবাইল নাম্বার থেকে আবেদন করতে চান বা যে মোবাইল নাম্বারটা দিব, যে আপনার বোর্ড চ্যালেঞ্জে ফলাফল যে নাম্বারে দিবে ওই নাম্বারগুলো আর আপনার মার্কশিটের ফটোকপি বা রেজাল্টটা
রেজাল্টের স্ক্রিনশট আর নাম্বারটা দিলে আর 50 টাকা আমাদের বিকাশে পাঠিয়ে দিলে আমরা আপনাদের পেমেন্টটা বা আপনাদের আবেদনটা করে দেব খুব সুন্দরভাবে। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমরা অ্যান্সার দেব। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।